আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। চলো বন্ধু, আজকে আমরা শুরু করতে যাচ্ছি। এরপর একটা ইনশাআল্লাহ আজকে পরে কি আছে আমরা দেখিনি। আজকে আমরা বলবো যে বোল্টস, নাম্বারিং এবং মাল্টি লেভেল, এই তিনটা সম্পর্কে আমরা আজকে বিস্তারিতভাবে ইনশাআল্লাহ আলোচনা করব। শোনো, আমরা এখন দেখিনি এখানে যখন আমরা আসবো প্যারাগ্রাফ বোল্টস আছে, এখানে বোল্টস আছে, তারপর এখানে হচ্ছে নাম্বারিং এবং মাল্টি লেভেল। এটা আমরা কিভাবে করে নিতে পারি, যখন আমাদের এখানে টাইপ করব, টাইপ করার পর আমরা মাঝে মধ্যে এখানে নাম্বার দেখতে পারি 1 2 3 বা ABCD, সেরকম আমরা অনেক নাম্বার দেখতে পাই। এই নাম্বার আমরা কিভাবে এখানে করতে পারি বা দিতে পারি, ক্রিয়েট করতে পারি, সেই সম্পর্কে আমরা এখানে আজকে ইনশাআল্লাহ বিস্তারিতভাবে আলোচনা করব। কেউ এখানে 1 2 3 লেখে, কেউ এখানে ABC লেখে ছোটো হাতের, এইগুলি সম্পর্কে যে আলোচনা রয়েছে সেটা সম্পর্কে আমরা আজকে আলোচনা। যখন আমরা প্রথমে এটাকে একটু নির্দিষ্ট সিলেক্ট করে নিই, এই যে এটা করে নিলাম, আমরা এখানে আসবো। এখানে সাধারণত ক্লিক করলে আমাদের এখানে নম্বর হয়ে যায়, কি এক একটা বোল্ড হয়ে যায়, এই যে এক একটা গোল গোল চিহ্ন হয়ে গেছে। আমরা এটা সাধারণভাবে করেছি, এই জন্য যখন আমরা এখানে আসবো ক্লিক করবো, এখানে আমাদের বিভিন্ন রকম রয়েছে। এই যে এগুলো আমি প্রথমে দেখি, এই জন্য এখানে এগুলি সব দেখা। এই যে আমরা যখন এখানে ক্লিক করতেছি একটার পর একটা এখানে আসতেছে বা দেখা যাচ্ছে, এই যে এরকম একটা একটা এই যে এখানে গোল দেখা যাচ্ছে, এগুলি কি এরকম হয়ে যাবে। এখানে আমরা কিভাবে এইগুলো দিতে পারি সেই সম্পর্কে এরকম আমরা এটা নির্দিষ্ট করলাম। তখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে এক একটা প্যারাগ্রাফ ছিল ইন্টার করেছি, ইন্টারের ফর যে এগুলো এগুলো একটা ইয়া ছিল, আর এগুলিকে আমি ইন্টার করে করে ছোটো করে দিয়েছি। এই যে ইন্টার করার পরে এগুলি কী হবে, একটার পর একটা এখানে এরকম আসতেছে। আমরা যদি এটা দিতে চাই বা তৈরি করতে চাই, এরপর আমরা আরেকটা বোল্ড দেখি এখান থেকে, হ্যাঁ এটাও দিতে পারি। এই যে এরকম হয়ে গিয়েছে, এভাবে এগুলিকে কী করা দেওয়া যায় বা ক্রিয়েট করা হয়। এই হিসেবে আমরা এগুলিকে নির্দিষ্ট করে নিলাম। এরপরে আর একটা দিই, দেখিনি এখান থেকে, বা এটাও আমরা করতে পারি। এটাও হয়ে গেছে। এখন আমরা যদি এর মধ্যে আরও অনেক কিছু করতে চাই, এখানে আমরা তৈরি করেছি, এখানে চেঞ্জ করতে চাই বা কিছু করতে চাই, সেই জন্য আমরা এখানে দেখতে পাবে যে আমরা এখানে নাম্বার দিয়েছি, সেগুলো এখানে দেখা যাচ্ছে। তখন আমরা এটাও করেছি, এই একটার পর একটা এরকম করে দেখে নেব। তোমাদের যেটা প্রয়োজন হয় বা যেটা সুন্দর লাগে সেটা ডিফারেন্ট। যখন আমরা এখানে অন্য রকমের নাম্বার দিতে চাই, এখন তো এগুলো আমরা এখানে অলরেডি ছিল, তৈরি ছিল, এখান থেকে আমরা দিয়েছি। এখন যদি আমরা অন্য রকমের একটা দিতে চাই বোল্ড, তাহলে এখানে আসতাম সিম্বলের মধ্যে বোল্ড, ক্যারেক্টারের মধ্যে এখানে সিম্বল, তখন আমাদের জন্য এরকম একটা উইন্ডো ওপেন হবে। তো উইন্ডো যখন ওপেন হবে, এখান থেকে বিভিন্ন রকমের কী আছে, এই যে ক্যাটাগরি আছে, এখান থেকে যে কোনো একটা নির্দিষ্ট করে এখানে একটা করে দিলে এইরকম আসতেছে এক একটা নির্দিষ্ট করে। আমরা সাধারণত এগুলি থেকে কোনো একটা ভুল নাম্বার প্রয়োজন হলে এখান থেকে আমরা দিতে পারি। এটা আমাদের হয় না ভ্যালিডেট, এখান থেকে হয় না, এখান থেকে যেটা আমাদের প্রয়োজন সেখান থেকে একটা নাম্বার নির্দিষ্ট করে দিলাম। এরপরে আমরা এই যে এইখান থেকে যেটা আপনাদের পছন্দ লাগে, এখান থেকে এরকম উপর নিচে করলে ক্লিক করলে এখান থেকে এগুলি দেখা যায়। যেমন এইটা হয়, যে কোনো একটা পছন্দ মতো ক্লিক করে এখানে ওকে করলে এইটা এখানে চলে আসবে। যখন আমরা ক্লিক করব তখন এইটা এখানে হয়ে যাবে এরকম করে বলে আমরা এখান থেকে দিতে পারি। তারপর আমরা ডিফারেন্ট বোল্ডের মধ্যে যখন আসতেছি, তারপর আমরা এখান থেকে পিকচারও দিতে পারি। এখানে লেফট থেকে শুরু, আমরা একটুখানি লেফট এখানে এখন দেখা যাচ্ছে এরকম, আমরা লেফট নিলে রাইট নিলে কীরকম, এই যে একটু করে এই যে এখানে মার্জিন থাকে না, মার্জিন থেকে একটু লেফট রাইট এবং সেন্টারের মধ্যে হবে। এই যে একটু সেন্টারের মধ্যে হয়ে গেছে, এখানে আমরা দিতে পারি, নির্দিষ্ট করতে পারি। সুতরাং আমরা এখানে পিকচার যদি আমাদের কোনো প্রয়োজন হয়, এখান থেকে বোল্ডের মধ্যে পিকচারের মধ্যে আমরা ক্লিক করতে পারি। পিকচার থেকেও আমরা বোল্ড নিতে পারি। যখন এরকম একটা কি উইন্ডো ওপেন হবে, এই যে এখান থেকে বিভিন্ন রকমের পিকচার দেখা যাচ্ছে। এই যে এখান থেকে ক্লিক করে এখানে অনেক অলরেডি তৈরি থাকে, এখান থেকে আমাদের যেটা প্রয়োজন সেটা আমরা
ওইখানে কি করতে পারি, ইউজ করতে পারি বা ব্যবহার করতে পারি। এটাও করা যায়। হ্যাঁ, তো আমরা এটা দেখিয়ে নিই। এটা যখন দিয়েছি আমরা এখানে এই যে এরকমই বোল্ডগুলি এরকমই দেখা যাবে বা এরকম হয়ে যাবে। এরপরে আমরা আসতেছি, এখন আমাদের এই যে বোল্ড এইগুলি রয়েছে এগুলো আমরা কিভাবে চেঞ্জ করতে পারি। যখন আমরা এখানে আসবো, এখানে ক্লিক করলে এই যে আমাদের জায়গা রয়েছে, জায়গাগুলো কোনখান থেকে হবে সেই সম্পর্কে এখানে ক্লিক করলে ওইটা বরাবর হবে। যখন এখানে ক্লিক করব এটা একটু এদিকে আসবে, যখন এইখানে ক্লিক করব আমরা তখন আমরা এটাকে করে দেখিনি, এই যে এটা একটু করে কি হয়ে গেছে, এদিকে হয়ে গেছে, এক সাইড হয়ে গেছে। এরপর আমরা দেখতে নিতে পারি চেঞ্জ, এইটা এই ছিল, এটা যদি এইখানে ক্লিক করি সেটা কি আরও এই সাইডে হয়ে যাবে, এখানে একটু জায়গা খালি জায়গা হয়ে যাবে। এরপর আমরা একটু এটা চেঞ্জ করে নিই, আমাদের যেটা প্রয়োজন প্রথমের মধ্যে আমরা চলে গেলাম। এবং আমরা এই যে বোল্ড এখানে রয়েছে এগুলি কি করতে পারি, ব্যবহার করতে পারি। এগুলো আমরা ব্যবহার করছি এই জন্য আমাদের জন্য দেখা যাচ্ছে যখন আমরা টাইপিং করব, টাইপিং করার সময় এগুলি যদি প্রয়োজন হয় এগুলি আমরা ইনশাল্লাহ ব্যবহার করতে পারি। এখন আসতেছে নম্বরের মধ্যে, নাম্বারিংয়ের মধ্যে, নাম্বারিং লাইব্রেরি। যখন আমরা নম্বরের মধ্যে আসবো, প্রথমত আমরা বোল্ড দেখেছি কোনো পিকচারের মধ্যে এগুলি, এখন আমরা নম্বর দিয়েও করতে পারি। এই যে এখানে নো নম্বর আছে সেটা নো নম্বর হয়ে যাবে। যখন আমরা এরকম আসবো, এখানে আসবো, তাহলে আমরা দেখতে পাচ্ছি যেখানে 1 2 3 সিরিয়াল বাই সিরিয়াল, এই যে এখানে দেখা যাচ্ছে, এই যে আমরা এটা নির্দিষ্ট করে দিলাম 1 2 3, এইভাবে। এটা আগে ছিল অন্যরকম, এখন এটা নম্বরের মধ্যে হয়ে যাবে। এখানে নম্বরের মধ্যে আসলে তারপরে এই যে এখানে যখন 1 2 3 একইভাবে আছে, কিন্তু এখানে যখন আছে ব্র্যাকেটের মধ্যে 1 2 3 হয়ে যাচ্ছে। আমরা 1 2 ব্র্যাকেট এই যে এখানে ব্র্যাকেট দেখা যাচ্ছে না, এরকমই হয়ে যাবে। এরপরে আমরা আসতেছি এই যে এই নাম্বারগুলোর মধ্যে আমরা কি করতে পারি, এগুলি ব্যবহার করতে এই নাম্বারের মধ্যে। তারপর আমরা আসতেছি ABCD, ABCDর মধ্যে হলে এটা বড় হাতের ABCD হবে। আর যদি আমরা ছোটো হাতের করতে যাই, এই যে আমরা যখন এখানে ক্লিক করতেছি তাহলে আমাদের যে ওইখানে রয়েছে নাম্বার রয়েছে ওইটা সেটা সেরকম কী হয়ে যাচ্ছে, বদল হয়ে যাচ্ছে। আমরা যদি এরকমভাবে দিতে চাই এরকমভাবে করতে পারি। এই যে এরকম হয়ে গেছে, আমরা এই নাম্বারগুলিকে এখন ABCD এরকম করে দিতে চাই বা এভাবেও দিতে চাইলে আমরা কি করতে পারি, এভাবে ব্যবহার করা যায়। এখান থেকে যে কোনো একটা যেটা আমাদের প্রয়োজন হয়, যেটা সুন্দর লাগে বা যেটা দরকার হয় সেটা আমরা এখান থেকে ব্যবহার করতে হবে। চেঞ্জ লেভেল, যখন আমরা এই যে লেভেল এখানে ছিল, যদি আমরা এগুলিকে চেঞ্জ করতে চাই, একটু দূরে নিয়ে যেতে চাই, তাহলে এগুলি এখানে চেঞ্জের মধ্যে হয়ে যাবে। এর চেঞ্জের মধ্যে হয়ে যাওয়ার পর আমরা এখানে নম্বরগুলিও দিয়ে দিতে পারি। এই যে নম্বর আমরা যেটা করতে চাই সেটা হয়ে যাবে। এই চেঞ্জ লেভেলের মধ্যে একটু জায়গায় এদিকে নিয়ে আসবে, তাহলে এখানে করলে একটু করে এই যে মার্জিন রয়েছে আমাদের, মার্জিন থেকে এখানে চলে আসতেছে। হ্যাঁ, ওইটা আমরা যেটা প্রথমে বলেছি সেটা। কারণ নাম্বার আমরা যদি কি করতে চাই, বিভিন্ন নাম্বার দিতে চাই, আমরা এটা এখানে চলে আসি নাম্বারের মধ্যে। এই যে আমরা এখানে কি দিয়েছি, নাম্বার দিয়েছি, নম্বরের মধ্যে আমরা চলে আসতেছি। এই যে এগুলি নম্বর রয়েছে। এখন আমাদের প্রয়োজন হচ্ছে যে এই যে আমরা এখানে নম্বর দিয়েছি, এখন আমাদের এখান থেকে আর একটা নম্বরের প্রয়োজন হচ্ছে। এখান থেকে আমরা শুরু করতে যাচ্ছি বা এগুলি 1 2 3 4 5 6 এরকম হয়ে যাচ্ছে। আমরা এখন থেকে শুরু করতে যে এটা 3 থেকে হবে না, অন্য একটা নাম্বার আমাদের দেওয়ার প্রয়োজন। তাহলে সেটা আমরা কীভাবে করতে, আমরা এখানে আসতেছি ডিফাইন নিউ নাম্বার ফ্রম, এখান থেকে আমরা চলে আসতে পারি। আমরা যে নাম্বার থেকে শুরু করব, যে নম্বরগুলো এখানে আমরা দিতে চাই সে নম্বরগুলো আমরা দিয়ে দিতে পারি। এরপরে আসতেছে আমাদের সেট দি নাম্বার অ্যান্ড লেভেল। এটা আমরা কি করতে পারি, নাম্বারটা আমরা একটু উপরে এবং নিচে যেখান থেকে প্রয়োজন হয় আমরা এখান থেকে, যেমন আমরা এখান থেকে 10 থেকে দিলাম। এই যে আমরা কার্সর রেখেছি, এরপরে ওকে করলে আমাদের এই যে এটা ছিল 1 2 3 ছিল, এখানে আমরা এই যে নাম্বার দিয়েছি এখান থেকে চাই যে আমরা না 10 থেকে এটা 11 নম্বর হবে, এখানে যে 2 3 হতে 9 পর্যন্ত হবে না, তখন আমরা এখানে গিয়ে এগুলি সেট করতে পারি। এটাও আমরা আরেকটা দেখে নিই, এখান থেকে এটাকে আমরা অন্য একটা নাম্বার দিয়ে দিলাম, সেট দি নাম্বার ভ্যালু। এখান থেকে এখানে মনে করলাম আমরা 20 থেকে দিয়ে দিলাম, এখানে ক্লিক করে করা যায়।
এই যে আমরা এখানে কি দিয়ে দিলাম 20 দিয়ে দিলাম 20 থেকে এই যে এখন কি হয়ে আমাদের এটা 20 হয়ে গেছে এরপর যখন আমরা এন্টার করব এ করে তখন আমরা কি হয়ে যাবে এটা নাম্বার চেঞ্জ হয়ে 20 হয়ে যাবে এখন তখন আমরা এখানে ট্যাপ করলাম এন্টার করলে সেটা 22 হয়ে যাবে এরকম করে আমরা যেটা আমাদের নির্দিষ্ট কোনো একটা নাম্বার দেওয়ার প্রয়োজন হয় তখন আমরা এটাকে এরকম একটা নির্দিষ্ট নাম্বার দিয়ে শুরু করতে পারি এটা আমাদের নাম্বারিং শেষ হয়ে গেছে এখান থেকে আমরা যে নাম্বার প্রয়োজন হয় সেটা আমরা নির্দিষ্ট করে দিতে পারি এরপর আস্তে আস্তে আমাদের মাল্টি লেভেল বলতে কিভাবে আমরা একটু করে দেখে নিই এটাকে সিলেক্ট করে নিলাম পুরোটাকে আগে ছিল নাম্বার এখন আমরা মাল্টি লেভেল পাবে দেখে নিই এখানে 1 রয়েছে 1 এর পর এখানে বড় করলে 1 এর পর এ রয়েছে এরপর কি রয়েছে 1 রয়েছে 1 এর পরে 00 বা বোল্ড রয়েছে আমরা যখন এখানে আসতেছি তখন এখানে দেখা যাচ্ছে 1 রয়েছে 1 এর পরে এ বি আই এরপরে যে রয়েছে এগুলো আমরা এখন কিভাবে নির্দিষ্ট করেন তো আমরা এটাকে নির্দিষ্ট করলে এখান থেকে এ বি এরপরে যে আমরা এটা বদল করে দিয়েছিলাম নাম্বার বি সি যেখানে আমাদের কার্সর ছিল এগুলো এই জন্য হয় না তখন আমরা এটাকে কিভাবে করতে পারি সেটা আমরা একটু করে দেখে নিই কারণ আমরা এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে যেটা লেভেল হবে সেটা লেভেল অনুযায়ী এই যে আমরা এখানে সিরিয়াল সেকশন ছিল না সেকশন 1.01 1.02 এই যে সেকশন হিসেবে এগুলো হয়ে গেছে আমরা আনডু করে নিই 1 2 3 এর মধ্যে এখন আমরা এটাকে সবগুলোকে সিলেক্ট এখানে আমরা কি লাগলাম কার্সার লাগলাম কার্সার রাখার পরে আমরা এখানে একটা নাম্বার দেব এই যে যখন আমরা এন্টার করি আমাদের কি আসে দেখে নিতে এখন এটা কি হয়ে গেছে বি হয়ে গেছে তখন আমরা কিছু ট্যাপ করলাম আবার এন্টার দিলাম এন্টার দেওয়ার পর এটা কি হয়ে গেছে সি এ বি সি আসতেছে তখন এটা আমরা মাল্টি লেভেল করতে চাই মাল্টি লেভেল করতে কি আমাদেরকে কি এন্টার যদি আমরা করি এ বি সি ডি ই এফ এরকমভাবে সেটা আসবে যখন আমরা ট্যাপ করব তখন এটা কি হয়ে গেছে আই হয়ে গেছে এখন আগে ছিল এ বি সি আর যখন আমরা ট্যাপ করেছি ওই যে কিবোর্ডের একটা ট্যাপ রয়েছে না স্ক্রিন ক্যাপের নিচে ওইখান থেকে আমরা যখন ট্যাপ করেছি তখন এটা আই হয়ে গেছে তখন আমরা এখান থেকে কি করতেছি রাইটিং করতেছি এরপর এন্টার করতেছি এরপর 1 হচ্ছে এরপর 2 হচ্ছে লেভেলের মধ্যে এ বি এন্টার করতেছি 3 হয়েছে এরপর আমরা এন্টার করেছি 4 হয়েছে এখন আমরা অন্য একটা মাল্টি লেভেলে যেতে চাই তখন আমরা কি করব এখানে এন্টার করার পর ট্যাপ করব ট্যাপ করার পর এখানে আমাদের এই যে আগে 1 2 3 লেভেলের মধ্যে এখন এটা কি হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে বদলে গেছে তখন আমরা এখানে কি করতে পারি টাইপ করতে পারি টাইপ করলে আমাদের কি হবে এখানে চলে গেছে 1 2 3 হয়ে গেছে আমরা এখানে টাইপ করতেছি এন্টার করতেছি এন্টার করার পরে 2 হয়ে গেছে এভাবে 3 হয়ে গেছে যখন আমরা ট্যাপ করব তখন ট্যাপ করব না আমরা এন্টার দেব এন্টার দেওয়ার পর এটা কি 4 হয়ে গেছে 4 হয়ে যাওয়ার পর আমরা কি দেব এটাকে ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পর এখানে কি হয়ে গেছে 1 এ হয়ে গেছে এগুলো মাল্টি লেভেলের মধ্যে হয়ে গেছে আমরা এখানে দেখতে এ ছিল এখানে বি এর পরে যে মাল্টি লেভেল 1 2 3 হয়ে গেছে এরপরে এর মধ্যে নাম্বারের মধ্যে 1 2 3 হয়ে গেছে এর মধ্যে এ বি সি এরকম হয়ে গেছে এভাবে আমরা সেটাকে মাল্টি লেভেলের মধ্যে কি করতে পারি চেঞ্জ করতে পারি যখন আমরা এখানে ট্যাপ এই যে এই গানের মধ্যে যেখানে একটা যখন আমরা নির্দিষ্ট করে দেব তখন সেটা সেভাবে হয়ে গেছে আগে ছিল একরকম এখানে অন্যরকম হয়ে গেছে তখন আমরা এটাকে নির্দিষ্ট করে দেওয়ার পর যখন আমরা এখানে সিলেক্ট করব তখন এই যে আমাদের এগুলি ছিল এগুলি সিলেক্ট হচ্ছে না শুধুমাত্র এই যে আমরা যেগুলো টাইপ করেছি সেগুলো সিলেক্ট হচ্ছে এখান থেকে আসলে আমরা এই যেমন এটা করে দিলাম তখন এটা এই যে আগে ছিল নাম্বার এখন এগুলি নাম্বারগুলি চেঞ্জ হয়ে গেছে বোল্ড হয়ে গেছে এই যে এগুলি 1 2 3 এবি এরকম ছিল এখন এটা চেঞ্জ হয়ে গেছে তখন আমরা এখান থেকে যে কোনো একটা নির্দিষ্ট করে নিতে পারি এই যে এখন আমরা এইভাবে করতে চাইলে এখন কি হয়ে গেছে এবিসিডি এভাবে হয়ে গেছে অর্থাৎ আমাদের যেটা প্রয়োজন সেটা আমরা নির্দিষ্ট করে নিতে পারি এখানে যখন আসতেছে
এই যে চেঞ্জ হলে এখন হেডিং 1 2 3 হিসেবে হেডিং ভাবে চলে আসবে। তখন আজকে আমাদের এখন এই নম্বরের মধ্যে চলে যায়। এখন কিভাবে হয়ে গেছে, এইভাবে হয়ে গেছে 1.1 1.2 এরপর মাল্টিলেভেল 1.2.1 এই যে এখানে 1.1 এখানে 1.1 এখানে 1 হয়ে গেছে, এখানে 2 হয়ে গেছে, এখানে 3 হয়ে গেছে। তারপরে আসতেছে 1 2 এখানে 2 এর মধ্যে যখন 3 এর মধ্যে যখন আসতেছে এখানে ডিফারেন্স হয়ে গেছে। এভাবে আমরা বিভিন্ন রকমের বোল্ড মাল্টিলেভেল করতে পারি। তো আজকে আমাদের ছিল যে কি কি বোল্ডস, নাম্বারিং, মাল্টিলেভেল, এগুলো আমরা কিভাবে ব্যবহার করতে পারি এই হিসেবে আপনাদেরকে বলা।